ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। কবরের ভয় ভয় দেখায় তখন ল্যাংলা লুলা কানা খোলা এই খোলাটারে পাইছে বাইরে মাদ্রাসায়। এখন যদিও কিছুটা কমছে, কি কর কিছুটা কমে, কারণ আমাদের আলেমদের মধ্যে এখনো নুরানি সুরানি চেহারাটারি বড় হুজুর আছে। আল্লাহ তো আমারে বানাইছে নুরানি, কি কর এখানে হালকা তোলার মতো বর্ষা, কি কর বলে আল্লাহ আমারে বানাইছে আমি করবো থাকে। তবে একটা কথা মনে রেখে, বড় হইলে মোটা হইলে দারোগা হয় না, কি কর যদি নবীর প্রেম যদি কালাটার ভিতরে থাকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একেবারে কালো ছিল, কালো বেলাল কৃষ্ণ বর্ণের ছিলেন, অথচ সেই বেলালের সম্মানটা কি আল্লাহু আকবার। আগামী যদি বেলাল না দিতে কোন মানুষের ঘুম ভাঙত না, এরকম ইতিহাস পাওয়া যায়। অন্য কেউ যদি বেলালের পরিবর্তে আজান দিত সেই দিন আর কেউ ঘুম ভাঙত। আসলে এরকম কথা, বেলাল আজান দিতেছে, ফজরের আজান দেয় কি যায় না? কমিটির কত কত লোক আছে, এই কমিটিটা ওই যে আবার আছে একটা তো সজিব নাম করবো না, একটা আবার হয়ে গেছে বাবা খাওয়া খাও ও খাও বাপ বাপ এমন কি খাও কি ফেলে ঝুলা মাথায় খেতেই তো পারতেছি না। পরে বললাম ভাই এত কষ্ট করে খাওয়াইলে উদ্দেশ্যটা কি আবার বলেন তুমি? ভাই আপনি কি আসামি করছেন? বিক্রমপুর ওয়াজ করতে গেছি একই অবস্থা, রাইতে পলাইয়া বসে এই দেশে থাকুন যাই না, সাইডে দোষে আমারে পর্দা করা আল্লাহ পাক করছে। পর্দা হারাম না হালাল? এবার পর্দা হালাল না হারাম? আরে এখন তো হারাম হয়ে গেছে। পর্দা করা আমার সামনে এসে ওই যে একটা বছর কইছে বছরটা একটু লিখিয়ে দেন। আমি বলে উদ্দেশ্য তো বেশি ভালো না, এদের মিশনটা লিখিয়ে বুঝতে পারবো। আপনার একটু বাইরে যান, আগে আন্দোলন দিয়ে পাঁচ তরতা দিয়ে এখন কথা বুঝতে পেরেছে ভাই না? আমি কালা, আমার দেখতে দেখা যায় না বালা, কিন্তু মাইয়ার বাপেরা মাইয়া দিতে চায় না, কথা বুঝতে পেরেছে? তবে একটা কথা, যদি কামলিওয়ালা নবীর পাগল হয়ে যান, আশিক হয়ে যান, আমার আল্লাহ পাকের আশিক যদি হয়ে যান, শেষ রাত্রে যদি একটিবার আল্লাহর কাছে ধরা যায়, জীবনে সব গুণা করে আপনি এত গুণা করেছেন, আর পাগলামি করে তার গুণা করবেন, কয়দিনই বাঁচবেন বাবা? বাঁচতে যদি চাও নবীজির মিলাদ দুরূদকে মেনে নাও, আর গুনার থেকে যদি বাঁচতে চাও শেষ রাত্রে রহমতের সময় উঠো, উঠিয়া ওযু করিয়া দুই রাকাত করে 4 রাকাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া রহমতের পায়েস বরকতের আশায় বসে যাও, বসে যাও আর বলো ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম। উঠায় উঠায় শিখানো উইরা দেখো দুই নয়ন, এমনি ভাবে
আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম। বাবা তরিকতের জগতের মধ্যে বাইরাই খানের পরে সুলতানুল আসকারের পরে বেলায়েতে কুবরার পরে বেলায়েতে সুগরার মধ্যে 19টা মুরাকাবা আছে। 17 নম্বর মুরাকাবার নাম হলো রহমতের ফয়েজ। জীবনের গুণা কথা তুমি স্মরণ করিয়া শেষ রাতে যদি এইভাবে যদি ডাক দিতে পারো, আমার আল্লাহ চোখের পথটা যদি ফেলে দিতে পারো, দুনিয়ার সব দরজাগুলি আমার জন্য বন্ধ হয়ে গেছে। সেই দরজায় আশ্রয় দিতে চাই। আমারে টাকার ভয়, আমারে পাপিষ্ঠ ভয়, এই কথা বলিয়া দরজাগুলি বন্ধ করে দেয়। আরেকটা দরজার মধ্যে যাইয়া আমি যখন আশ্রয় দিই, আমার পাপের কথা শুনিয়া দরজাটা বন্ধ করে দেয়। রব্বুল আলামিন সব দরজা বন্ধ হয়ে যাইতে পারে, রব্বুল আলামিন তোমার দরজা তো বন্ধ হয় নাই। রব্বুল আলামিন তোমার হাবিবুল্লাহ যদি যার সৃষ্টি না করলে কিচ্ছু তুমি সৃষ্টি করতে না, যার সৃষ্টি না করলে আমি গুনাহগার কেউ সৃষ্টি করতে না। ও রব্বুল আলামিন ওই নবীর কাছে আমার 60 বছরের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমার দয়াল রাসূলের সিরা দিয়া তুমি যদি জানতে পারো, যত গুনাহ করো না কেন আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। আল্লাহ বলেন আমার নাম রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা। আমি রহমতের দিন, আমি আল্লাহ রহমতের বছরে আমি তোদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পারে কি পারে না? মাফ করার ক্ষমতা আল্লাহর আছে কি নেই? আল্লাহ 60 বছরের গুনাহগারকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে কি পারে না? আল্লাহ পারে। যত গুনাহ করেছে আমি আপনাদেরকে বলবো, যত গুনাহগার এখানে আছে আমি তাদেরকে বলবো, শুধু রাসূলের প্রেমে পাগল হয়ে যান, নবীর মুহাব্বতে পাগল করা হয়ে যান, রাসূলকে বেশি বেশি ভালোবাসেন। রাসূলকে আপনার আমার মতো সাধারণ মানুষ ভাববেন না, নবীজিকে নবীর মতো ভালোবাসেন, তাহলেই আল্লাহকে মানা হবে, তাহলেই আপনার জিন্দেগির দাম হবে আল্লাহ। ঠিক না বেশি? হাজরতে আবু বাশা, এই হাদিস খানা বলে শেষ করে দেব। হাজরতে আবু বাশা আদম আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে আছে, জান্নাতের ভিতরে সেজদায় পড়ে আছে। আল্লাহ পাক বললেন, আদম তুমি মাথা তুলো। এই যে মাথা তুললেন, একটু মাথাটা উপরের দিকে তাকাইলেন। আমার দিনের নবীর ওই যে সৃষ্টি করছে মনে আছে, ওই দিনের নবীর রূপ মোবারক আল্লাহ পাকের আশে আজিমের যতগুলি খুঁটি আছে তার একটি বিশেষ খুঁটির সঙ্গে নূরখানা লেগে আছে। এই নূরটা বারবার আদম নবীর দৃষ্টি আকর্ষণ করতেছে। সেদিনা আদম আলাইহিস সালাম তিনি আমার আল্লাহকে বলতেছেন, ওয়া ইয়া রব্বি মা হাযা। এই জিনিসটা কার আল্লাহ? আমার আল্লাহ একটা বলে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার বন্ধু হাবিবুল্লাহ নবী। এই নবী, সেই নবীর নাম আকাশে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। মানে জবাব দিতে দেয় আল্লাহ কয়, আল্লাহ বলে এই রাসূলকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলম কুরসি কিচ্ছু বানাইতাম। আদম আলাইহিস সালাম কয় ইনশাআল্লাহ মনের মধ্যে রাখলাম, পরে কাজে লাগবে। পরে কোন জায়গায় কাজে লাগবে? ভাই ওই যে 300 মতন করে 350 বছর যে কানলেন, মাত্র আর পাইতেছে না। আকাশের দিকে তাকাইয়া দেখে ওই যে আমার আল্লাহর নামের সঙ্গে নাম, হায় রে এটা তো সেই নবীর নাম যেখানে জান্নাতে দেখেছিলাম আজকের থেকে 350 বছর আগে, সেইখানে তো দেখেছি। এই নাম ধরিয়া সেটা চিৎকার মারি আল্লাহ দরবারে। সরকারি শরীফ কিতাবের মধ্যে বাবা কিতাব চড়া পড়তে পারে না, এই মোল্লারা কিতাব পড়ে না, কিতাব পড়া জানে না। সরকারি শরীফ উর্দু ভাষায় এবং মাদারের জন্য নবুয়াত এখন আছে আমার কাছে ফার্সি ভাষায় পড়তেই পারে। এইগুলির মধ্যে লেখতে আছে যে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন 350 বছর আগে দয়াল নবী আমি জান্নাতের মধ্যে নূরের আকারে দেখছি, ওই নামটাই তো এখানে দেখি, সেই নূরের আবার তাজাল্লি আমি দেখতে পাচ্ছি। আয় আল্লাহ, এটা যদি তোমার বন্ধু হয় মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার বন্ধু হয় তাইলে এই বন্ধুর খাতিরে তুমি আমি আদমকে মাফ করে দাও। আল্লাহ তাআলা জবাব দিচ্ছে, আমি তুমি যে আদম আমার হাবিবুল্লাহ নবীর খাতিরে উসিলা দিয়ে যখন আমার কাছে মাফ চাইলা, মাদারিজুল নবুওয়াত কিতাবের মধ্যে রাখে, তারপরে জুরকানি শরীফ কিতাবের মধ্যে রাখে, এরপরে মাওয়াকিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে রাখে, আর বিদায়া ওয়া নিহায়া কিতাবের সপ্তম ভলিউমের মধ্যে রাখে যে আদম নবী মাফ চাইছে, আল্লাহ পায় মাফ চাইনি আমার বন্ধুর খাতিরে, তাই মাফ করে দিলাম, তাইলে কিয়ামত হয়ে যাইতো মাফ দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবাই যদি একটা ভুল করিয়া যদি আল্লাহর কাছে নবীর উসিলা দিয়া মাফ পাইতে পারে, আমরা সন্তানেরা আখিরি জামানার নবীর উম্মতেরা ওই নবীর উসিলা দিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি মাফ করবে কি করবে না জোরে বলে? আমার বন্ধুগণ, এবার আমার দিনের নবী আরেকটু বলি, দিনের নবী আসলেন দুনিয়ায় আসবার পরে দেখেন এটা সেই নবী, সেই নবী ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আপনারা দেখেন নাই এই যে মিলাদুন নবীর কথা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক এইভাবে বলেন, হযরত আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে বললেন, আল্লাহ বললেন তোমরা কাবা বাইতুল্লাহ মেরামত করো। তারা মেরামত করলেন, মেরামত কমপ্লিট করার পরে আল্লাহ পাক সেই কথা ঘোষণা করে দিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল আমরা কাবা বাইতুল্লাহ মেরামত করেছি, স্মরণ করেন নবীজি ওই কথা স্মরণ করেন সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে লইয়া কাবা বাইতুল্লাহ শরীফকে মেরামত করতে যাইয়া উপরে বড় বড় পাথর উঠাইতে হয়, লাগু পায় না ইসমাঈল। তাফসীরের কিতাবে তাফসীরে বাগবীর মধ্যে লিখতে আছে, ইমাম বাগবী বলতে লাগলেন এখন কি করা যায়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিবরাইল জমিনের মধ্যে যাও, জাবালে কুবাইস পূর্ব দিকে অবস্থিত, এই জাবালে কুবাইসের মধ্যে একখানা বিশেষ পাথর আছে, ওই পাথরটা বাইর করে নিয়ে আসো। ওই পাথরটা বের করে নিয়ে আসা হলো, ওই পাথরের উপরে হযরত ইসমাঈলকে বলা হলো, ইব্রাহিমকে বলা হলো, এই পাথরের উপরে আপনি ভর করেন। পাথরের উপরে তিনি দাঁড়াইয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই লীলা বুঝা যায় না, পাথরটা লিফটের মতো উপরের দিকে সৈন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার কাবা বাইতুল্লাহ শরীফ মেরামত করে, এইবার কাবা বাইতুল্লাহ শরীফ মেরামত করতে যাইয়া হযরত ইব্রাহিম নবী বলে, পাথর রে একটু ডাইনে কাই আবার একটু বাম দিকে যা। পাথরটা হাওয়ার উপরে থাকিয়া বামের দিকে যায়, আবার বলে একটু উঁচুয় যা, আবার উঁচুয় চলে যায়, আবার বলে একটু ডাউন হ, আবার একটু নিচে যায়। আল্লাহ কুদরত বুঝা যায় না। কাবা বাইতুল্লাহ মেরামত করতে যাইয়া হযরত ইব্রাহিম নবীজির এই পাথরের মধ্যে নকশা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার এই পাথরের উপরে দাঁড়াইয়া ইতিহাস প্রমাণ করে, তাফসীরে আপনার মুফাসসির মুহাম্মদ তারা ডাক দিয়া বললেন, এই পাথরের উপরে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ একটা মহান দায়িত্ব তুমি আমার দিয়েছ, আমি সম্পাদন করতে আমি পেরেছি, এই জন্য তোমার কাছে দরখাস্ত করি, রব্বুল আলামিন আমার বংশের মধ্যে এই কাবা বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করার জন্য আমার বংশের মধ্যে একটা রাসূল পাঠাইয়া দাও। ওই কি করবে? আল্লাহ ডাক দিয়া বললেন, ও বন্ধু খলিল, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। তাফসীরে কুতুবির মধ্যে লেখে, তাফসীরে মাকারের মধ্যে লেখে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখে, তাফসীরের মধ্যে লেখে, আল্লাহর নবী
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার বংশের মধ্যে একটা রাসূল পাঠাইয়া দাও। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বললেন, এ খলিল, তোমার বংশের মধ্যে একজন রাসূল আমি পাঠাইয়া দেব, কিন্তু আমি তোমাকে বলে দেই, তোমার বংশের মধ্যে যেই রাসূলটা আমি পাঠাবো সেই ব্যক্তির নামটা প্রথম অক্ষরে মিম রাইখা দিও। কি কয়? ইব্রাহিম নবী বলে, আল্লাহ তোমার মিমের কদর আমি জানি না, এই মিমের সম্মানটা কি? বলে মিমের সম্মান মিম দিয়া মুহাম্মদ। মিম দিয়া কি? মিম দিয়া মুহাম্মদ। আকাশে যার নাম হবে আহমদ, জমিনের মধ্যে হবে কি? আহমদ। জমিনের মধ্যে হবে আহমদ, আকাশে হবে মুহাম্মদ। যার নাম আহমদ মুহাম্মদ, এই ব্যক্তিটার অনুসরণ করলে এই দুনিয়ায় ভালো হবে, আখিরাতেও তার ভালো হবে। এই কথাটা বুখারী পুষ্টিরা বোঝে না, বুখারী পুষ্টিরা বোঝে না, আহলে হাদিসরা বোঝে না, উলামায়ে সূরা বোঝে না, বুঝে বিদরুনি জ্ঞানী গুণী যারা তারা বোঝে। গৌতম বুদ্ধ ডাক দিয়া বলে, মুহাম্মদের সম্পর্কে আমার বুঝ হয়ে গেছে, আমি লাল শাড়ি পরিয়া আমি বুঝতে পেরেছি, আমি যখন ধ্যানমগ্ন ছিলাম তখন আমি বুঝ এসে গেছে, আমি বুঝিয়া যা কিছু পাইলাম আমি তোমাদের কাছে আমি দলিল আকারে পেশ করলাম। অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস বর্ষং স্বয়ং কেশনাম আহম্মদ মুহাম্মদ বদ্ধ ভগবা বদ্ধং শরণাম গচ্ছামি ধম্মাং শরণাম গচ্ছামি। ওম শান্তি। এই ভাষা গৌতম বুদ্ধ বৌদ্ধ ভাষা নিয়ে আসা, এই ভাষা আমাদের ভাষা। এইটারে বলা হয় হিব্রু ভাষা। হিব্রু ভাষায় তাওরাত কিতাব নাযিল হয়েছে। তাওরাত কিতাব মুসলমানের নবীর উপরে নাযিল হয়েছে না কাফেরদের উপরে নাযিল হয়েছে? কথা কন। মুসা নবী তো আমাদের এখন উনি বলতেছে, বিশ্বের মানুষেরা তোমরা যদি নাজাত পাইতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে যার নাম আকাশে হবে আহমদ, জমিনের মধ্যে যার নাম হবে মুহাম্মদ, এই ব্যক্তিটার জীবন আদর্শ করে নাও, তাহলে তোমরা দুনিয়া ও আখিরাত তোমাদের জন্য উভয়টাই ভালো হবে। এই জন্য আমি বলি, আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়াছেন সাহানাম। মারহাবা কোন? যাকে আল্লাহ দিয়াছেন সাহানাম। আমরা সবাই গুনাহগার, কেমনে পাবো আপনার দিদার, তাই তো আপনাই সাহানাই গো সাহানাম। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়াছেন সালাম। দিছে না? দিছে না? ওই নবীর পাগল হইলে আপনার আল্লাহ সালাম দিবেন। বুখারী শরীফের মধ্যে আছে, ওই নবীর পাগল হইয়া বিয়া হইছে কেডা? মা খাদিজা। আল্লাহ খুশি হইয়া মা খাদিজার সালাম দিছে কি দেয় নাই? তুমি যদি নবীর খাদেম হয়ে যাও, তুমি যদি নবীর গোলাম হয়ে যাও, আল্লাহ তোমারও সালাম দিয়ে দেবে। বন্ধু ডাক দিয়ে বললেন, মিমের মতলব কি আমি জানি না। ইব্রাহিম নবী বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মিমে মুহাম্মদ, মুহাম্মদের প্রথম কলিম, মাওলার প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, মাওলানার প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, মুফতি সাহেবের প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, মুহাদ্দিসের প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, মুফাসসিরের প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, মদিনা শরীফের প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, মুসলমানের প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, মিলাদুন নবীর প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, মাহফিলের প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, মুয়াজ্জিনের প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, মুসল্লির প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, মাদ্রাসার প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, আল্লাহর মসজিদের প্রথম কলিম, মুহাম্মদের প্রথম কলিম, এই মিলাদুন নবী সুন্নি মাহফিলের প্রথম কলিম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটা বাঁচাইয়া রাখতে চান কি চান না? এই ইমানি মাহফিল বাঁচাইয়া রাখতে চান কি চান না? 10 জনের সহযোগিতা ছাড়া এইরকম মাহফিল করা সম্ভব না। সবাই সহযোগিতা করবেন না? টাকা দিয়া পারেন। আমি বলে গেলাম, তোমার ফ্যাক্টরির মধ্যে কোনো বরকত নাই। একটা বছর তুমি এই মাহফিলের মধ্যে, মিলাদুন নবীর মাহফিলের যারা কমিটি আছে, একটা লোকরে ধরিয়া কইবা যে আমি 50,000 টাকা দিয়ে দিলাম ভাই, আমার আয় অনুযায়ী 1 লাখ 2 লাখ দিয়ে দিলাম, আল্লাহর কাছে
প্রত্যেক 2 বছরেই আল্লাহ রাব্বুল আলামিন এর 10 গুণ তোমার দান আর তুমি হয়ে যাবে হযরতে আবু বকরের বন্ধু ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামা আলা দিরওয়াতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফিল জান্নাহ তুমি আবু বকরের সঙ্গে জান্নাতবাসী হয়ে যাবে তুমি তো দাবি সেইটাকে সকলকে বলবো আপনারা নবীর আশিক হবে আর নবীর আশিক তখনই প্রমাণিত হবে খালি ঘরের মধ্যে আমি আশিক এটার নাম আশিক না অন্তরের দিকে কিছু টাকা দিয়া পয়সা দিয়া এবং মাহফিলে দেওয়ার মতো ক্ষমতা নাই তবুও কি করবে নিজের একটু শ্রম নিজের একটু দুইটা কথা দিয়ে সহযোগিতা করা নিজের একটু শ্রম দিয়ে সহযোগিতা করা এই কুটিগুলো যখন পারে তখন কুটি কিনা রাখা একটু ধরে দেওয়া দুইটা বাদ দিয়ে দেওয়া একটা আলো বাতি ফিটিং করার সময় তুমি একটু সহযোগিতা করবা রহমতের ফেরেশতারা তোমার নাম তোমার ছবি সহকারে এই বিষয়ে তুলে ধরেছে আবার কুকুরদের কাছে এনে দেখায় না এটা হারাম এটা ঠিক না আসি তো রাখি ইনশাআল্লাহ আমরা রাসূলের প্রেম চাই কি চাই না জোরে বলেন রাসূলের প্রেম চাই কি চাই না সবাই জানতো ইনশাআল্লাহ রাসূলের প্রেম চাইলে মুক্তি একমাত্র রাস্তাই হলো রাসূলের প্রেম এছাড়া উত্তপ্ত পৃথিবী শান্ত হওয়ার কোনো বিকল্প রাস্তা নাই একমাত্র রাসূলের কাছে আসো রাসূলের কাছে আসলেই তুমি মুক্তি পাইয়া যাবা আর রাসূলকে যদি পাইতে চাও একজন বলির কদমে চলে যাও কথা বুঝতে পারছি ভাইরা আমার বিদায় নেব আমি এখন তবে আমি 1 তারিখে আসতেছি ফেব্রুয়ারি এই নতুন বাস স্ট্যান্ড এখানে আসলে আজকে যে আলোচনাগুলি এখানে অনেক কথা আমি রেখে দিচ্ছি বলতে পারি নাই অনেক হাদিস অনেক কিছু আমার একটা বই বের হয়েছে মিলাদে হাবিবুল্লাহ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বইটা থাকা দরকার কেন আপনার কোনো মানুষের সাথে আপনার জিহাদ করতে হবে না কারোর সাথে বহাস করতে হবে না আমার ওই বইটাই আপনার জন্য যথেষ্ট ওই বইটা আপনারা নিয়ে নেবেন আজকে একটা বই আছে আমার এই বইটা হলো আপনার এই যে এখন ভণ্ডামি শুরু হয়ে গেছে এক শ্রেণীতে যার কারণে আমরা সুন্নি আলেমদের বদনাম কি কর আছে না এক শ্রেণীর বিশ্বাস বাইবেছে নামাজ লাগে না আমরা সুন্নি আলেম যারা আছি আমাদের নামাজ লাগে এদের লাগে না এরা করে কি আমাদের লগে একটু গায়ে ঘেঁষা দেয় ঘেঁষা দিলে মানুষ দেখে মাশাআল্লাহ এই যে ভণ্ডর বৃষ্টি বন্ধ আমরা ভণ্ড না আমরা হকানি পীর বুজুর্গ আমরা হকানি দরবারে থাকিয়া রেজামুলের হাসিল করিয়া আমরা রিয়াজত করে তারপরে আমরা হক পথ বেছে নিয়েছি আপনারা ওই পথে চাইবেন ওদের পক্ষে চাইবেন না এটা বড় কষ্টদায়ক একটা কথা এই যে 2 নম্বরই করে এলেম কালাম কিছু নাই অথচ বিশ্বাস এই তার ভিতরে সবক নাই তার ভিতরে তরিকতের কোনো কথাই তার ভিতরে নাই যে সমস্ত কথাগুলি আপনার জানা দরকার তাসাউফ ইলমে মারিফত ইলমে শরিয়াত কি দরকার সমস্ত কথাগুলি এবং এই মানব দেহের মধ্যে 6টা লতিফা কলব রূহ জের কবি আকফা এই 5টা লতিফার মধ্যে 6 জন নবীর মাকাম আছে এই রকম বিশেষ কিছু আলোচনা আমার এই বইটার মধ্যে আছে এই বইটা কিনবেন এই টাকাটা আমার সুন্নি মাদ্রাসায় যাবে আপনারা মেহেরবানি করে জাহের হইয়া যাও ইলাহির নূর জাহের হইয়া যাও হুকুমে প্রভুর জাহের হইয়া যাও নবী সরওয়ার জাহের হইয়া যাও হুকুমে আল্লাহর বিসমিল্লাহ জাহের হও ওয়াহে মুহাম্মদ ওয়াহে আব্দুল্লাহর পুত্র হও তাওয়াল্লাদ সুবহানাল্লাহ চলে আসলেন পৃথিবীর মধ্যে তখন ছিল সবে সাদেক এই দুনিয়া দিনের অংশ আর রাতের অংশ দুইটার মধ্যে ঢুকে গেল না ফর্সা না রাত্র রাত আর দিন দুইটার মধ্যে ঢুকে গেল এই সময়টাকে বলা হয় সবে সাদেক এই জন্য আমাদের মাযহাবের ইমাম এই ইমাম সাহেব ডাকিয়া বলতেছেন তোমরা যখন ফজর রক্ত হবে তখন আযান হবে রক্ত এসে গেলে কিন্তু যখন তোমরা জামাতের নামাজ শুরু করবা তখন জানো সুবহে সাদেকের সময় ওই সময় তোমরা ফজরের জামাত শুরু করবা এই বইটা নিবেন নতুন করে বইটা ছাপানো হচ্ছে আমার লোকগুলো এখানে আছে আর যাবার বেলা আমার ভাই ভৈরবী সাহেবের হাতে আপনারা এই সুন্নি মহাসম্মেলন আগামী বছর আরো সুন্দর করে উদযাপন করার জন্য আপনাদের উদার মনে আপনাদের অন্তরের স্থল থেকে আপনাদের মাথার ঘাম পায়ে মিশিয়ে যে টাকা পয়সা অর্জন করেছেন তার থেকে কিঞ্চিত টাকা আপনি এই আল্লাহ নবীর মুহাব্বতের এই মাদ্রাসায় নবীর এই মুহাব্বতের এই মিলন মেলার মধ্যে কিছু দান করে দেবেন রাজি আছেন না সবাই
দেখবেন আবার রাস্তাঘাটের মতন যদি 1 টাকা 2 টাকা বাইর করে দেন, একটু ভালো করে বাইর করিয়েন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা মাঝখানে কিছু জায়গা ফাঁকা আছে, আমার ভাইরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, মেহরবানি করে একটু বসেন। দাঁড়াইলে হাফ নেকি, বসলে ডাবল নেকি। এই বসার নেকি আবার 70 গুণ বাইরে যেতে পারে, সেই জন্য মাঝের জায়গাটা একটু ছেড়ে দেওয়া দরকার। একটু দাঁড়াইয়া প্রতিদিকে সালাম দেন, সালাম দিলেই আর যারা দাঁড়াই আছে ফাঁকের মধ্যে যাচ্ছে। ইয়া নবী সালাম আলাইকা এইটা নবী প্রেমের সাউন্ড নয়, এটা নবী প্রেমের আওয়াজ নয়। নবীজিকে জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষী থাকবেন, আল্লাহ সাক্ষী, এই আকাশ বাতাস সাক্ষী। আমরা নবীজির উম্মত হয়ে আমার দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, হাবিবুল্লাহ নবীকে সালাম দিয়েছি। এখানে অসংখ্য ফেরেশতারা আছে, আপনার আমার নাম, আপনার আমার ছবিগুলি নিউজ করে তারা নিয়ে যাবে। এই ছবিগুলি নিয়ে আমার সোনার মদিনায় জমা হবে। রাসূল দেখবে অমুকের বেটা অমুক আমাকে সালাম দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে, মিশকাত শরীফের হাদিসে এসেছে, যেই ব্যক্তি সালাম দেবে সেই ব্যক্তির নাম ধরিয়া দয়ার নবী রওজা মোবারকে তার সালাম পৌঁছে দেওয়া হবে। আমার দিনের নবী বলেন সেই সালামের জবাব আমি নবী ওই ব্যক্তির নাম ধরিয়া ধরিয়া জবাব দিয়ে সালাম আসতে হবে না জোরে হবে? এবার দেখবো আশিকে রাসূলদের নমুনা। আজকে আওয়াজের মধ্যে নমুনাটা দেখো, জোরে বলেন ইয়া নবী সালাম। আপনি মদিনার রওজা পাক হইতে সব কিছুই পারেন দেখিতে, মদের লাশ কবর দিলে নবী রাখিবেন আপনার দয়ার কুলে। আপনার কি চক্ষু দিয়াছে না ভাই, সার নজর আর সে মুআল্লাই, খুদ খুদা গায়েব নাহি রয়, আর কিছু কেমনে গায়েব হয়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। كشفت بزمانه عن سنن جميع خصاله صلوا عليه وآله। ঠিক তাড়াতাড়ি না বসলাম, কারণ একটা কথা আমার মনে হলো কবরের মধ্যে শান্তি হবে, এই কথা প্রসঙ্গে হাদিস চলে আসছিলাম। আপনারে কবরের মধ্যে যখন মানুষ চলে যাবে তখন এই একজন ফেরেশতা এসে ডাকিয়া বলবে, তিনটা প্রশ্ন করা হবে যে তোমার রব কে, তোমার দিন কি। এই প্রশ্নের উত্তরগুলি আপনার দিতে হবে। যদি জানা না থাকে, যদি উত্তর নাও দিতে পারে সমস্যা নাই, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে, নাইলে বিপদ ছাড়া উপায় নেই। সেটা হলো কি, মিশকাত শরীফের হাতে আমার দিনের নবীকে কবরের মধ্যে হাজির করা হবে আর বলা হবে মান হাযার রাসূল, এই ব্যক্তিটা ছিল। যদি ছেলের কপাল খুলে যাবে, যদি না ছেলের কপাল খুলে যাবে। বলা হবে ওই ব্যক্তি যদি রাসূলের মুহাব্বত ওয়ালা আশিকে নবী হয়, তাহলে ওই ব্যক্তি বলবে হ্যাঁ চিনি আদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমার সেই দিনের নবী, সেই প্রাণের নবী, সেই নবীর জন্য
জীবন দিয়েছি সেই নবীর জন্য, আমরা কেঁদেছি সেই নবীর জন্য, আমরা ভাবি হারবি মৌদুদির সঙ্গে আমরা জিহাদ করেছি, এটা তো সেই নবী। আর যদি নবীর মহব্বত না থাকে, উল্টা পাল্টা ধারণা যদি থাকে, খাসালাতের কুয়া বিচার হন, তাইলে বলা হবে কি তখন তোমার খবরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। চিন্তা করে দেখবেন রসুলই আপনার মুক্তির সনদ, আর রসুলের কারণে আপনি জাহান্নামে যাবেন। দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।